হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এক্সামের ইম্পর্টেন্ট শর্ট নোট নিয়ে আলোচনা করব। মহাত্মা গান্ধী সম্পর্কিত বিভিন্ন অভ্যুত্থান, আন্দোলন, বিদ্রোহ সম্পর্কিত কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন এক্সামে এসে গিয়েছে। কারণ এই সব পরীক্ষাগুলো থেকে যা যা প্রশ্ন আসে সেগুলো রিপিট হওয়ার চান্সেস খুব বেশি থাকে। তাই আমি খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমরা খুব শর্ট টাইমের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট করতে পারো এবং তোমাদের পরীক্ষাতে এইগুলো থেকে কমন আসার চান্স খুব বেশি থাকবে। তাই একটাও কিন্তু প্রশ্ন তোমরা মিস করবে না। আমি পরীক্ষার নামগুলো প্রত্যেকটা মেনশন করতে পারলাম না, পরবর্তীকালে আমি মেনশন করে দেবো, কারণ সময়টা খুবই কম, প্রিপারেশনটা নিতে হবে ভালো করে। তাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নাও। গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন টলস্টয় দ্বারা। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক ছিল তার চরকা। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1931 সালের 5ই মার্চ। ভালো করে মুখস্থ করে নেবে, বিভিন্ন এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো কমন আসছে। ডান্ডি অভিযান যে রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল, সেটির নাম হলো আইন অমান্য আন্দোলন। ভালো করে দেখবে, এই প্রশ্নটা বারবার রিপিট হয়। খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য যে দেশের আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল, মূল উদ্দেশ্য সেটা হলো তুর্কি। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন, অসহযোগ আন্দোলন। ফিনিক্স চুক্তির প্রতিষ্ঠাতা কে? ফিনিক্স চুক্তির প্রতিষ্ঠাতা হলেন মহাত্মা গান্ধী। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা জয়েন করে নেবে এবং সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, কারণ আমি সেখানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট শর্ট নোটস আমি সেখানে প্রোভাইড করছি, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই প্রিপারেশন গুলো নিয়ে নিতে পারো। কারণ ভিডিও বানাতে অনেকটা টাইম লাগবে, আর এতটা টাইম নেই যে এক্সামের আগে আমি এতগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। 3000 জিকের ভিডিওটাও শেষ, সেই কারণে আমি তোমাদেরকে দিতে পারছি না, কারণ অনেকটা টাইম লেগে যাচ্ছে। কিন্তু এক্সামের আর একদমই টাইম নেই, যাতে আমি খুব তাড়াতাড়ি দিতে পারি সেরকম ভাবে ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণ কি? চৌরি চৌরার ঘটনা। গান্ধীজির গুজরাটি ভাষায় রচিত বা আত্মজীবনী, গান্ধীজির আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মহাদেব দেশাও। 1930 সালে গান্ধীজি যে স্থান থেকে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছে, সবরমতী আশ্রম থেকে। গান্ধীজি রচনা করেন হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া, কনকোয়েস্ট অফ সেলফ। মহাত্মা গান্ধী রিলেটেড প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমি আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্বন্ধিত অনেক প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা আস্তে আস্তে সেগুলো দেখতে পাবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। চম্পারণ সত্যাগ্রহ শুরু হয় কত সালে? 1917 সালে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন চম্পারণে। ইচ ওয়ান টিচ ওয়ান বলেছিলেন কে? মহাত্মা গান্ধী বলেছিলেন। পরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। খুবই ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি? করবো অথবা মরবো, এটাই স্লোগানটা দেওয়া হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের সময়, এটাও মনে রাখবে। গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন ব্রিটিশদের প্রেস ও বিচার ছাড়াই আটকের প্রতিবাদে। তাহলে রাওলাট আইনের কারণটা তোমরা বুঝতে পারছো। 21 বছর দক্ষিণ আফ্রিকাতে থাকার পর গান্ধীজি ভারতে প্রত্যাবর্তন করে 1915 সালে। খুবই ইম্পর্টেন্ট সাল। গান্ধীজিকে খিলাফত আন্দোলনে ইন্ধন যোগাতে অসহযোগ আন্দোলনের সূচনার নেতৃত্ব দেন কে? শওকাত আলী। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র যে অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? 1924 সালে বেলগাঁও অধিবেশনে। 1924 সালে। গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছিলেন কে? উইনস্টন চার্চিল। অসহযোগ আন্দোলনের সময় কে ভারতীয় নেতাকে গ্রেফতার করা হয়? কোন ভারতীয় নেতাকে গ্রেফতার করা হয়? মতিলাল নেহেরুকে অসহযোগ আন্দোলনের সময়। পরের প্রশ্ন, নবজীবন পত্রিকার সম্পাদক কে? গান্ধীজি বা মহাত্মা গান্ধী। আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? মহাত্মা গান্ধী। ডান্ডি মার্চ দিয়ে আরম্ভ হয়েছিল, এটা রিপিটেড হয়েছে কারণ এই প্রশ্নটা বারবার আসে, তাই বারবার রিপিট হচ্ছে। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় নাগপুর অধিবেশনে। আইন অমান্য আন্দোলন পুরোপুরি বন্ধ হয়ে যায় কত সালে? 1934 সালে। লবণ আইন অমান্য আন্দোলনে মহিলাদের যোগদানের জন্য মহাত্মা গান্ধীকে প্ররোচিত করেন কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। 1942 সালের জুলাই মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় কোথায়? ওয়ার্দাতে। 1932 সালে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন
মহাত্মা গান্ধী। তাহলে হরিজন সেবক সংঘ কি কারণে হয়েছিল, কত সালে হয়েছিল, কে করেছিল, তিনটে প্রশ্ন এর থেকে আসতে পারে। মহাত্মা গান্ধী ব্যতীত ভারতের অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করা বিশিষ্ট ব্যক্তি কে? ভীমরাও আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি ডু অর ডাই এই স্লোগানটি দেন কত সালে? 8ই আগস্ট 1942 সালে। এটা সালটা তোমরা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, ভারত ছাড়ো আন্দোলনের কথা বলা হচ্ছে। গান্ধীজি 1 বছর ধরে যার উপদেশে ভারত পরিক্রমা করে সেটা হলো কি? জি.কে. গোখলে। মহাত্মা গান্ধী যে ব্যক্তিকে দীনবন্ধু উপাধি দেন তিনি হলেন সি.এফ. অ্যান্ড্রুজ। মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন আগস্ট ক্রান্তি ময়দানে। গান্ধীজি যেখানে প্রাথমিকভাবে সত্যাগ্রহ আন্দোলনের রূপরেখা তৈরি করেন সেটা হলো দক্ষিণ আফ্রিকাতে। গান্ধীজি ডান্ডি অভিযানের সময় ভারতের গভর্নর ছিলেন, ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরভিন। গান্ধীজিকে জাতির জনক কে বলেছেন? সুভাষচন্দ্র বসু। খুবই ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী ও মার্ক্সবাদের মধ্যে একটি সাধারণ চুক্তি হলো রাষ্ট্রপতি সমাজের চূড়ান্ত লক্ষ্য, রাষ্ট্রহীন সমাজের চূড়ান্ত লক্ষ্য। এইসব প্রশ্নগুলো বিশেষ করে WBCS, PSC, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে WBP, এইসব বিভিন্ন গুরুত্বপূর্ণ PSC যেসব পরীক্ষাগুলো হয় বা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো কমন। সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী। যেখানে ভারতীয় মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা শুরু হয় সেটা হলো সবরমতী আশ্রম থেকে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন কোথা থেকে? ভারতে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কোন ঘটনার ব্যর্থতার মধ্যে দিয়ে? ক্রিপস মিশনের ব্যর্থতার জন্য। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কত সালে? 30শে জানুয়ারি 1948। আনটু দ্য লাস্ট বইটিতে কি বার্তা ছিল যা মহাত্মা গান্ধীকে রূপান্তর করেছিল? একার ও সকলের মধ্যে মঙ্গল সাধন করা। এটা IAS এর প্রশ্ন। প্রাথমিক বা বুনিয়াদী শিক্ষার প্রচলনের ধারণা দেন কে? মহাত্মা গান্ধী। গান্ধীজি যে মতবাদে বিশ্বাসী ছিলেন সেটা হলো দার্শনিকপন্থী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করে কোথা থেকে? চম্পারণ থেকে। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম হলো মজদুর মহাজন। পরের প্রশ্ন, আফ্রিকার গান্ধীজি নামে পরিচিত কে? নেলসন ম্যান্ডেলা। আফ্রিকার গান্ধীজি। ধর্মের কোনো রাজনীতি নেই একথা বলেছিলেন গান্ধীজি। প্রথম কোন উপজাতি নেতা মহাত্মা গান্ধীর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? যদু নান। মহাত্মা গান্ধী তার যে দুর্দান্ত সাংগঠনিক দক্ষতার জন্য বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন সেটা হলো বরদৌলি সত্যাগ্রহ। গান্ধীজি প্রথম সর্বভারতীয় জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন যে সত্যাগ্রহের মাধ্যমে সেটা হলো রাওলাট সত্যাগ্রহ। প্রথমবার রাজনীতিতে প্রবেশ করে সর্বভারতীয়। মহাত্মা গান্ধীর সামাজিক আদর্শ যে বইতে প্রথম পরিলক্ষিত হয় সেটা হলো হিস্ট্রি অফ দ্য সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার কারণ কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 প্রতি অসন্তোষ। মহাত্মা গান্ধীর সামাজিক ধারণা পরিলক্ষিত হয় হিন্দ স্বরাজ বইটিতে। পাশ্চাত্য আধুনিকতার উপর সমালোচনামূলক একটি প্রবন্ধ এটি। এবার দেখবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে যে আন্দোলনগুলি হয়েছিল সেগুলোর নামও কত সালে হয়েছে? খেদা সত্যাগ্রহ 1918 সালে, রাওলাট সত্যাগ্রহ 1919, লবণ সত্যাগ্রহ 1930 সালে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা পাঞ্জাবে হয়েছিল, জেনারেল ও ডায়ারের নির্দেশে গুলি চালানো হয়েছিল সেটা হচ্ছে 1919 সালে 13ই এপ্রিল। খিলাফত আন্দোলন হয় 1919 সালে। অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 এটা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1922 সালে। আইন অমান্য আন্দোলন হয় 1930 সালে। ডান্ডি অভিযান হয় 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। দেখো কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একসাথে পেয়ে গেলে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমি শর্ট নোট হিসেবে তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি দেখে নিয়েছো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।